গাইস আসসালামু আলাইকুম। হচ্ছে যে আমি আপনাদের জন্য সব সময় মেকানিক স্কুলের নতুন নতুন টিপস নিয়ে আসি, যেটা করলে আপনারা কাজ করে খেতে পারবেন। আমরা অলস জাতি, মানুষই আমরা অলস, কাজ করে খেতে চাই না। যে এই বিদ্যা, যে কোনো বিদ্যা যদি শিখে রাখেন, ভবিষ্যতে অবশ্যই আপনার কাজে আসবে। আজকে একটা নতুন টিপস দিব। বেশিরভাগ ফ্যামিলিতে এই সমস্যাটাতেই ভুগে। আপনার চুলা ওকে আছে, এই চুলাটা ওকে আছে, জলে, এখন চুলা জ্বলতেছে, স্বাভাবিক জলে, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে গ্যাসের আগুন সার্ভিস অফ হয়ে গেছে। কেন অফ হয়ে যায়? আমাদের বেশিরভাগ যে সানসিটের উপর আমরা চুলাটা রেখে থাকি। দেওয়ালের পাশে যখন আপনার পাইপটা এভাবে চাপ লাগবে, এখন দেখেন এইরকম যখন চাপ লাগবে, এই দেখেন চাপ লাগলে আগুনটা অটোমেটিক স্লো হয়ে যাবে। এই কমে গেছে আগুন স্লো হয়ে গেছে, এই একেবারে স্লো হয়ে গেছে। চাপ যখন লাগবে স্লো হয়ে যাবে। এই এখন আবার যখন সোজা হবে তখন আবার ফুল জ্বলবে। এটা যে আপনাদের দেওয়ালে যেখানে আপনারা চুলাটা বসান, সুইটেবল পজিশনে বসাইতে হবে, যেন দেওয়ালের সাথে চাপ লেগে পাইপটা বাস পরে না যায়। এই বাস পড়ার কারণে আমরা খুবই কষ্টতে ভুগি। অনেক সময় টেকনিশিয়ান ডেকে থাকতে হয়, আমার চুলাটা হঠাৎ করে জ্বলতেছে না কেন। এখানে আবার আরেকটা টিপস হচ্ছে যে আপনাদের ডাবল চুলা আছে, দুই চুলা, এইরকম যখন চাপ লাগবে একটা চুলা স্বাভাবিক জ্বলবে, গ্যাসের প্রেশার যখন কমে যাবে আরেকটা চুলাতে একেবারে এরকম মিউ মিউ করে জ্বলবে। এটা যে আপনার ফাইভের কারণে হয়ে থাকে, এটা একটা কারণ। আরেকটা টিপস দিব, আপনারা বেশিরভাগ সময় যে গ্যাস এভাবে ফেলে ইউজ করেন, বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় এভাবে গ্যাস ফেলে ইউজ করেন। এটা খুবই রিস্ক, খুবই বিপজ্জনক। অনেক সময় দেখা যায় আমাদের অনেকের বাসা যে পুরাতন এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকে, সিলিন্ডারের নিচে একটা ময়লা আছে। এখানে যে ময়লাটা আছে, আপনারা যখন এইরকম ফেলে যখন সিলিন্ডার ইউজ করবেন, ময়লাটা যে এই চুলাতে চলে আসবে। আপনারা যখন চুলাটা মারবেন, অকটেন, ওইটাকে আমরা অকটেন বলে থাকি, নিচে যে ময়লাটা থাকে, ময়লাটা যখন চুলাতে আসবে হঠাৎ করে আগুন ধরে যাবে, পুরাটাই আগুন হয়ে যাবে, আপনি আগুনটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। গ্যাসের চেয়ে ডেঞ্জারাস যে ওই অকটেনটা। সেক্ষেত্রে আপনারা সব সময় খেয়াল রাখবেন, এরকম ফেলে কখনো সিলিন্ডার ইউজ করবেন না। এটা যে আপনাদের অনেকেই জায়গা না থাকার কারণে এভাবে ফেলে ইউজ করেন, এটা কখনো করবেন না। আপনারা সোজা হয়েই সিলিন্ডারটা ইউজ করবেন, আর সিলিন্ডারটা সবসময় অবশ্যই চুলার থেকে দূরে রাখবেন। অনেকে দেখা যায় এভাবেই ইউজ করেন, বিপদ সবসময় হয় না, হঠাৎ করে হয়। সে কারণে আপনারা সবসময় বিপদ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। আর যখন বিপদ আসবে, আগুন ধরবে চুলাতে বা সিলিন্ডারে, চুলাতে যখন আগুন ধরবে, এই দেখেন চুলাতে যখন আগুন ধরবে, হঠাৎ এদিকে আগুন ধরে গেছে, কি করবেন তখন যে এই সিলিন্ডারের যখন বন্ধ করে দিবেন আগুনটা অটোমেটিক নিভে গেছে। আপনার বেশিরভাগ যখন পাশে বা আশেপাশে আগুন ধরে, তখন যে আপনার সিলিন্ডারের সুইচটা যখন বন্ধ করে দিবেন, অটোমেটিক আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই সিলিন্ডারে আপনি আগুন ধরাই দিলেও আগুন ধরবে না। কারণ যে সিলিন্ডারের ফিনটা যেইটা আছে, ভিতরে কখনো আগুন ঢুকতে পারে না। সেই কারণে যে এখানে কখনো আগুন যদি লাগাই দেন, আপনি ম্যাচ দিয়েও যদি আগুন লাগাই দেন, জ্বলবে না। এই অনেক সময় দেখা যায় ক্যাম্পে বেশিরভাগ আগুন দ্রুত ছড়া যায়। কী কারণে ছড়া যায়? এটা রাবারের পাইপ। আমি গ্যাসটা সবসময় কোলায় রাখি, এদিকে কোলা রাখি, এদিকে কোলা রেখে আমরা চুলা সবসময় জ্বালাই রাখি। এটা অনেই থাকে, গ্যাস অন থাকে। যখন আগুন ধরে আমরা এদিকে আর বন্ধ করি না। এই সিলিন্ডারের দিকে বন্ধ না করার কারণে যে আগুনটা দ্রুত ছড়া যায়, আশেপাশেও আগুন দ্রুত ছড়া যায়। সেক্ষেত্রে আগুনটা খুবই বিপজ্জনক হয়ে যায়। আমরা যদি খেয়াল রাখি, নিজেরা সেফটি থাকি, রান্নার পরে এই সুইচটা মাঝখানে করে দিলে বন্ধ থাকবে, মাঝখানে নামাই দিলে বন্ধ থাকে। আপনারা যদি মাঝখানে নামাই দিয়ে রাখেন, গ্যাস বন্ধ থাকবে, আগুন জ্বলবে না। এই দেখেন এই জ্বলতেছে না আগুন, এখন গ্যাস বন্ধ। যখন আবার জ্বালাবেন, যখন রান্নাতে যাবেন, তখন গ্যাস অন করবেন, তারপরে জ্বালাবেন। এই জ্বলতেছে। এটাই যে আপনারা যদি প্র্যাকটিস করেন,
একটু এটা প্র্যাকটিসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সিলিন্ডারের ঘন ঘন এই যদি এই রেগুলেটরটা যদি ঘুরান তাহলে এখানে একটা রাবার আছে, রাবারটা অনেকে দেখছেন হয়তো বা অনেকে দেখেন নাই। এই রাবারটা, এই কালো রাবারটা এই ভিতরে দেখেন, এই রাবার সিলিন্ডারের ভিতরে রাবার, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে রাবারটা, আমি বাইরে কীভাবে করে চেঞ্জ করে কীভাবে দেখাই দিছি। এই রাবারটা যদি ছিঁড়ে যায়, শক্ত হয়ে যায়, তখন গ্যাস লিক করবে। সেই কারণে আপনার রেগুলেটর যখন অফ অন করবেন তখন হচ্ছে যে জাস্ট ধরে শুধু জাস্ট বন্ধ করবেন, এভাবে ঘুরাবেন না। এই ঘুরাইলে হচ্ছে যে রাবারটা ছিঁড়ে যায়, গ্যাস লিক করে। এটা হচ্ছে যে টিপস আপনাদেরকে বলছিলাম যে 2টা টিপস দিব, কিন্তু 3-4টা টিপস দিয়ে দিছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবসময় আপনাদের যদি কোনো টিপস বা নতুন ভিডিওর জন্য দরকার হয় আমাকে নক করলে আমি অবশ্যই নতুন আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে আপনাদের উপকারে যতটুকু উপকার আসে চেষ্টা করব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।